الحمد لله الذي شرح بمعارف عوارف السنة النبوية صدور أوليائه وروح بسماع أحاديثها الطيبة أرواح أهل بلاده وأصفيائه. نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له الفرد الصمد بجلاله وكبريائه. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المرسل بصحيح القول وحسنه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأتباعه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، بسم الله الرحمن الرحيم. পবিত্রতম কোরআন শরীফ বুঝতে হলে, তার উপর আমল করতে হলে হাদিসের প্রয়োজন। হাদিস বুঝতে হলে কোরআনের প্রয়োজন। হেদায়েত কোরআন আর হাদিসের মধ্যে নিহিত। শুধু কোরআন দ্বারা হেদায়েত হাসিল করা যায় না, শুধু হাদিস দ্বারাও হেদায়েত পাওয়া যায় না। ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, কোরআন শরীফ মতন এবং হাদিস শরীফ তার শরহ বা তার ব্যাখ্যা। এই জন্য হাদিসেরও প্রয়োজন আছে। একটা দল আলিমদেরই একটা দল আছে যারা বলে হাদিসের কোনো প্রয়োজন নাই, কোরআন হেদায়েতের জন্য যথেষ্ট। কোরআনকে আল্লাহ স্বয়ং বলেছেন মুবিন, স্পষ্টভাবে বর্ণনাকারী। কোরআনকে আল্লাহ ঘোষণা করেছেন হুদান, পূর্ণ হেদায়েত। সুতরাং হেদায়েতের জন্য কোরআনই পূর্ণ এবং দ্বীনকে জানার জন্য কোরআনই যথেষ্ট। এই বলে তারা দাবি করে হাদিসের কোনো প্রয়োজন নাই, অথচ আল্লাহ নিজে কোরআনে বলেছেন হাদিসের প্রয়োজন আছে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন তো কোরআন আল্লাহর কালাম, আর হাদিস কার কালাম? নবীর কালাম। সেই নবীর কালামকে ধরে রাখার জন্য কোরআন নির্দেশ করেছে। নবীর কালামকেই তো বলা হয় হাদিস। সুতরাং হাদিসের প্রয়োজনীয়তা প্রমাণিত কোরআনের মাধ্যমে। যারা হাদিসকে মানলো না, অস্বীকার করলো, তারা কোরআনকে অস্বীকার করলো। সুতরাং হাদিসের প্রয়োজন। হাদিসের বিশেষ একটা মর্যাদাও আছে। হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দোয়া ওই সকল লোকদের জন্য যারা হাদিসের চর্চা করে। نظر الله امرأ سمع مقالتي فحفظها ووعاها وأداها كما سمعها। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া, আল্লাহ সুখময় করুক ওই সকল মানুষের জীবনকে যারা হাদিসের চর্চায় মশগুল। অন্য হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করলেন, আল্লাহুম্মা আরহাম খুলাফাই। قيل من هم خلفاؤك يا رسول الله؟ قال الذين يروون حديثي ويعلمونها الناس। হুজুর বললেন, আল্লাহ আমার খলিফাদের উপর রহম করো। সাহাবায়ে কেরাম হতবা, আমরা জান দিলাম, মাল দিলাম, জীবন দিতেছি, সবকিছু দেই, কিন্তু আমরা নবীর সাহাবা, আমাদের জন্য তো দোয়া করলেন না। দোয়া করলেন খলিফাদের জন্য। খলিফা কারা? জিজ্ঞাসা করলেন, মানহুম খুলাফাউকা ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর রাসূল আপনার খলিফা কারা? নবী জবাব দিলেন, আল্লাযীনা ইয়ারুনা আহাদিসি ওয়া ইউআল্লিমুনাহা নাস। যারা হাদিসের চর্চা করে, হাদিস শিখে শিখায় বর্ণনা করে, তারাই হচ্ছে আমার খলিফা। সুতরাং যারা হাদিস পড়ে পড়ায় তারা কার খলিফা? জোরে বলো না, রাসূলের খলিফা।
সুতরাং রসুলের চরিত্র তাদের মধ্যে আসতে হবে। যারা মুআল্লিম হবে, শিক্ষা দিবে, তাদের মধ্যে রসুলের চরিত্র থাকতে হবে। যারা শিখবে তাদের মধ্যে রসুলের চরিত্র আসতে হবে। এই জন্য হাদিস যারা পড়ে তাদের প্রতি আমাদের মুহাদ্দিসিনে কেরামের অনেকগুলা সতর্কবাণী আছে। আর এই দিকে ইঙ্গিত করেছেন আপনাদের মিশকাত শরীফের খুতবা এবং হাদিসের মাধ্যমে। খুতবার মধ্যে প্রথমেই মসনুল খুতবা, আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাইনহু, সাহায্য কার কাছে চাও? বলো না। এই খুতবাটা আছে না নাই? আছে। 2 নম্বরে ইমাম সাহেবে মিশকাত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস টানছেন, ইন্নামাল আমালু বিনিয়াত, হাদিস টানছেন। 3 নম্বরে কুরআন শরীফের মাঝে আছে, ইযা কারাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুরআন শরীফ পড়বার আগে কি পড়তে হয়? কেন? আউযু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহর কাছে পানা চাই। কেন? কুরআনই তো আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার, আশ্রয় পাওয়ার ব্যবস্থা। আউযু বিল্লাহ পড়লেন কেন? ওই দিকে ইঙ্গিত আছে, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কুরআন হাদিস পড়িয়া অনেক হয় বিভ্রান্ত, পথহারা, গুমরাহ। হয় না? হয় না? কুরআন পড়িও গুমরাহ, কেউ হয় গুমরাহ, কেউ পথপ্রাপ্ত। এই ধরনের হাদিস পড়িলেও কেউ গুমরাহ হয় আর কেউ পথপ্রাপ্ত। এই জন্য সকল আগে আল্লাহর আশ্রয় নিতে হয়। তাই খুতবার মধ্যে নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু, নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু, আল্লাহর কাছে সাহায্য চাই। কার কাছে? বলো না। কোরআন হাদিস পড়লেই চলবে না, আল্লাহর সাহায্যের প্রয়োজন আছে এবং গুনাহ থেকে বেঁচে থাকার প্রয়োজন আছে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম প্রথম নম্বরে তালিবে ইলম যারা, তাদেরকে বলেন ইয়াজিবু আলা তালিবিল ইলমি আল ইখলাস লিল্লাহি তাআলা ওয়াল হাদার আনিত তাওয়াসসুল ইলা আগরাদিদ দুনিয়া। তালিবে হাদিস যারা হবে, বিশেষ করে তাদের জন্য জরুরি নিয়তকে খালিস করবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে খালিস করবে এবং দুনিয়ার লোভ মন থেকে পরিহার করবে। দুনিয়া হাসিল করা যেন তার লক্ষ্য না হয়। যার কারণ মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরাদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আলফাল জান্নাহ। যে কুরআন হাদিস পড়ে দুনিয়া হাসিল করার জন্য, সে জাহান্নামী, জান্নাতের গন্ধ পাবে না। তাহলে কই যাইব? আর সোজা অর্থ, যারা দিন হাসিল করে, কুরআন হাদিসের ইলম হাসিল করে, দুনিয়া হাসিল করার জন্য ওরা সব, বলো না, বলো না, বলো না। তাহলে দুনিয়া বাদ যায়, চলবা কেমনে? দুনিয়ার তো প্রয়োজন আছে। দুনিয়া যদি একবারে সাইডা দেন, তাহলে লম্বা কুর্তা পরতে পারতেন না, মোটা ভাগড়িও কিনতে পারতেন না, মা বাবার খিদমতও করতে পারবেন না, নিজের স্ত্রীর দায়িত্ব আদায় করতে পারবেন না, সন্তানদের হক আদায় করতে পারবেন না। তাহলে দুনিয়া সাইডা চলবেন কেমনে? না, দুনিয়া সাইডা চলা যায়। দুনিয়া ছাড়ার অর্থ হইছে আপনার লক্ষ্য হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? বলো না। দুনিয়া বানাইছে কে? দুনিয়া আপনার পাশে দৌড়বে। তুমি আল্লাহর হইয়া যাও, দুনিয়া তোমার পাশে দৌড়বে। কাসিমুল উলুম ওয়াল মারিফা কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি যখন মস্তবে গেলেন, তো ওনার আব্বা গিয়া উস্তাদকে বলতে লাগলেন, উস্তাদ আমার ছেলেটাকে নষ্ট করবেন না, আমার ছেলেটা বড়ই মেধাবী, বড়ই মেধাবী, আমরা বার্ধক্যের দিকে চলছি, তখন আমাদের জীবিকার ব্যবস্থা নাই, একমাত্র আমাদের সন্তান, সুতরাং তাকে নষ্ট করবেন না। উস্তাদ বলেছিলেন, আমি তাকে এমন শিক্ষা দিতেছি তার পায়ের নিচে টাকা আসবে। বাবা নারাজ হইয়া গেলেন, নিজের পেটি ফেলতে পারবো না মূল্য হইয়া, আর একবার তার পায়ের নিচে টাকা আসবে, এটা কেমন কথা? বিরক্ত হয়ে আসলেন। একবারের ঘটনা, কাসিমুল উলুম ওয়াল মারিফা কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি মসজিদে আসছেন, মানুষ হারিয়ে দিতে লাগলো, টাকা দিতে লাগলো, উনি লম্মা ফেরত দেন রাগ করেন। নামাজ পড়ে যখন বাহির হয়ে আসলেন, জুতার মধ্যে পাও ঢুকে না। খাদিমকে বললেন, কি ব্যাপার? দেখো জুতার মধ্যে কি আছে। সে দেখে টাকাই ভর্তি। সে খুব খুশি,
কিছুটা তো আমিও ভাইমো, হুজুর পাইছে আমাকে কিছুটা তো দিবে, সে খুশি। কিন্তু হুজুর কাঁদতে লাগলেন, কাসিম নানভী রহমতুল্লাহ কাঁদতে লাগলেন। সে হতবা জিজ্ঞাসা করলো, হুজুর কি ব্যাপার? টাকা এসে হাজি আসছে, আপনার বক্তরা দিছে, আপনি কাঁদছেন কেন? তিনি বলেন, আমি কাঁদছি, আমার উস্তাদের কথা স্মরণ হয়ে গেছে। আমার উস্তাদের কথা বাস্তব না অবাস্তব, সত্য না সত্য? আরে দুনিয়া তোমার জন্য, দুনিয়া আসবে, দুনিয়াকে হাসিল করার ব্যবস্থা আছে না নাই? পথ আছে না নাই? বিদেশে যাও, চাকরি করো, ব্যবসা করো, দুনিয়া হাসিল করার ব্যবস্থা আছে, প্রসারিত। দুনিয়াকে হাসিল করো দুনিয়া লাভ করার পথ ধরে, আল্লাহকে হাসিল করো কোরআন এবং হাদিসের মাধ্যমে। সুতরাং কোরআন হাদিসকে দুনিয়া হাসিল করার লক্ষ্যে যদি ব্যবহার করো তাহলে জাহান্নামী। আবু হাম্মাদ ইবনে সালমা জাবালুল ইলম ফিল হাদিস, হাম্মাদ ইবনে সালমা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান তালাবাল হাদিস আলি গায়রিল্লাহ ফাকাদ মাকারা বি। যে হাদিস পড়ছে, হাদিস শিখছে, হাদিস শিখাইছে, আল্লাহ ছাড়া অন্য কিছু হাসিল করার জন্য সে আল্লাহর সাথে ধোঁকাবাজি করলো। এরপরে বলেন, ওয়ালিয়াসআলিল্লাহ আত-তাওফীক والتسديد والإعانة والتيسير ويستعمل الأخلاق المرضية والآداب الجيدة। যে ইলমে হাদিস শিখতে আসে সে যেন তার নিয়তকে সহি করে এবং তার মেধা তার জেহালতের উপর যেন নির্ভর না করে, সব সময় আল্লাহর কাছে সাহায্য চায়। ওয়ালিয়াসআলিল্লাহ আত-তাওফীক والإعانة والتيسير والتسديد। আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহর কাছে তৌফিক চাইবে সব সময়, এবং সচ্চরিত্র অবলম্বন করবে। এই অবস্থা যদি তার হইয়া যায় তাহলে ইলমে হাদিসের নূর সে লাভ করতে পারবে। আবু আসিম আন-নবীল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শেখ আবু আসিম আন-নবীল রাহমাতুল্লাহ আলাইহি জাবালুল ইলম ফিল হাদিস, তিনি বলেন, মান তালাবাল হাদিস ফাকাদ তালাবা আগলা উমুরিদ্দিন ফায়াজিবু আন ইয়াকুনা খায়রান নাস ওয়াল ইয়াগতানিম মাকানাহু ওয়াল ইয়াবদুল জুহদাহু ফি তাহসিলি। যে ইলমে হাদিস শিক্ষার জন্য আসছে, দ্বীনের সবচেয়ে উচ্চমানের বিষয় হাসিল করার জন্য আসছে, সুতরাং তার জন্য উচিত সে সকল মানুষের চেয়ে শ্রেষ্ঠ হয়ে যাবে, তার চরিত্র সুন্দর হয়ে যাবে, এবং সে যে আসতে পারলো এই জন্য যেন সে নিজের এই সময়টাকে গনিমত মনে করে এবং সে তার চেষ্টাকে যেন ব্যয় করে। এইগুলা তালিবে হাদিসের জন্য জরুরি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কথা আরো গুরুত্বপূর্ণ। তার কথা, মান তালাবা হাযাল ইলম বিত-তাহাল্লুল ওয়া বিনান নফস লা ইউফলিহ ওয়ালাকিন মান তালাবাহু বিজিল্লাতিন নফস ওয়া যিকিল আয়েশ খিদমাতিল ইলম আফলাহ। যে তার সম্পদ, আয়েশ, আরাম, ওইগুলোর মাধ্যমে এই ইলমকে হাসিল করতে চায়, সে কখনো সফল কাম হয় না। যে নিজের শ্রম, নিজের মেহনত, নিজের জিল্লত উস্তাদের জন্য খিদমতে ইলমের মাধ্যমে যে এই ইলমকে হাসিল করবে, করতে থাকবে, অবশ্যই সে সফল কাম হয়ে যাবে। এই ব্যাপারে ইমামুল লুগা আল্লামা আসমাঈ রাহমাতুল্লাহ আলাইহির কথাও আমাদের মুহাদ্দিসিনে কেরাম হাজির করেন। আল্লামা আসমাঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না আখফা মা আখাফু আলা তালিবিল হাদিস ইযা লাম ইয়ালামিন নাহওয়া আন ইয়াদখুলা ফি জুমলাতি কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে নহসব জানে না, আমার সবচেয়ে ভয় তালিবে হাদিসদের উপরে এই ভয়, যদি এরা নহ আর সব জানে না, হাদিস ভুল পড়বে, মারফুকে মানসুব পড়বে, মানসুবকে মজরুর পড়বে, ফাইলকে মফউল পড়বে, মফউলকে ফাইল পড়বে, আর ওই ভুল পড়িয়া বলবে হুজুর বলেছেন, হুজুর বলেছেন। তাইলে হুজুরের উপর মিথ্যা বললো, জাহান্নামী। হুজুরের উপর মিথ্যা বললে হলো না, জাহান্নামী। আর সে হাদিস পড়িয়া জাহান্নামী হইতেছে। হাদিস পড়লা জান্নাতি হওয়ার জন্য, কিন্তু হাদিস পড়ে কি হইতেছে? জাহান্নামী হইতেছে। কেন? নহসব জানে না। এই জন্য তালিবে ইলম ছাড়া তাদের জন্য নহসব জানা খুবই জরুরি। আমাদের মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাও পেশ করেন তালিবে হাদিসদের জন্য। তাওয়াযাউ লিমান তাআল্লামুনা মিনহু,
যার কাছে পড়বা তার কাছে আপনি বিনয়ী থাকবা, মুতাবাযি হইতে পারে। আপনি উস্তাদের চেয়ে আরো বিজ্ঞ, অসম্ভব না। হইতে পারে উস্তাদের চেয়ে আপনি আরো বেশি জানেন, এটা হাদিসও আছে। ওয়ালিবাল্লিগিশ শাহিদুল গায়বা, যে অনুপস্থিত থাকে, যে উপস্থিত সে পৌঁছাইবে। কেন? হইতে পারে যার কাছে পৌঁছাইবে সে আপনার চেয়ে বেশি স্মরণ শক্তি সম্পন্ন। আছে না? এমন আছে না? আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যখন পড়তেন, মুসনাদ হাদিস ও বসতেন শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি। আসলে তিনি শেখুল হিন্দ না, তিনিও শেখুল আরব ওয়াল আজম। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি পড়াইছেন মক্কায়। ওইখানে আরবের ছাত্র আসিল, আজমের ছাত্র আসিল। তাহলে উনি কি হইল? শেখুল আরব ওয়াল আজম, কিন্তু মশহুর না। মদনী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে মশহুর শেখুল আরব ওয়াল আজম, কিন্তু শেখুল হিন্দের ব্যাপারে এটা মশহুর না। তো শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি যখন পড়াইতেন, জিন্দা কুতুবখানা আল্লামা কাশ্মীরি দর্শের মধ্যে বসতেন, পড়তেন। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি যখন তাকরীর করতেন, ওই সময় মাঝে মাঝে বলতেন, ভাই মাসআলা তো मैंने बता दिया, हवाला मौलवी अनवर दिया करेगा। আমি মাসআলাটা বলে দিলাম, হাওয়ালা দিতে পারবো না, কিতাবের নাম স্মরণ নাই, কোন কিতাবে দেখছি, হাওয়ালা দিব মৌলভী আনোয়ার। সঙ্গে সঙ্গে আল্লামা কাশ্মীরি বলে দিতেন, হযরত ঠিক বাতায় আপনার ফলানা কিতাব নেই। তো বোঝা গেল ছাত্র উস্তাদের চেয়ে আরো বেশি জহিন না কম? বলো না, যত বড়ই হোক ছাত্র, যত বড়ই হোক সে থাকবে উস্তাদের প্রতি বিনয়ী। তাওয়াযু লিমান তাআল্লামুনা মিনহু। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা জানেন বা জানবেন। আল আসবা ওয়ান নাযাইরের শেষের মধ্যে আছে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির বড় কঠিনতম বা সুন্দরতম ঘটনা আছে। তিনি বলেন, মান লাম ইয়ারিফ লি উস্তাদিহি লা ইউফলিহ। যে উস্তাদের মর্যাদা দেয় না সে কখনো সফলতা লাভ করতে পারে না। সুতরাং তালিবে হাদিসদের জন্য আমাদের মুহাদ্দিসিনে কেরামের এই খুতবাটা, এই বর্ণনাটা এর জন্য খুব সতর্কতা প্রয়োজন। এই কিতাব শুরু করার আগে, কিতাবুল ঈমানের আগে হাদিস আনছেন। আর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু, আর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, না সদা না আলাইহি সাল্লাম বিনিয়া ওয়া ইন্নামা আল ইমরি ইলাল্লাহি রাসূলি ইলাল্লাহি রাসূলি। হিজরাতু ইলা মা হাজারা ইলাইহি। প্রথমে হাদিসটা কিতাবুল ঈমানের আগে আনছেন, কিতাবুল ঈমানের পরে না আনছেন। কই? কিতাবুল ঈমানের আগে। আপনার ঈমান মকবুল না যদি নিয়ত সহি না হয়, আপনার ঈমান যদি আল্লাহর কাছে মকবুল করতে হয় তাহলে প্রথমে নিয়তকে কি করতে হবে? সহি করতে হবে। সুতরাং আপনাদের নিয়ত সহি যদি হয়, আল্লাহ তাআলা আপনাদের এই পড়াকে কবুল করবেন, আপনাদের জিন্দেগিকে কবুল করবেন। ইনশাআল্লাহ আপনাদের দুনিয়া আখিরাতের জিন্দেগি সুখময় হবে। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ বড় এই উন্নতির দিকে চলছে। আলহামদুলিল্লাহ তালিম তাআল্লুমের মান অনেকটা বাইরে গেছে। এদারার মধ্যে বিশেষ মকাম লাভ করছে আপনাদের মেহনতে। যারা এই মাদ্রাসার দান করেন বা করেছেন, করবেন, এবং যারা পড়েন পড়ান, সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবার জিন্দেগিকে সুখময় করুক।